হত্যার প্রতিবাদে খালি পায়ে হাঁটেন ২০ বছর ধরে। ফেরি করেন ভাষা আন্দোলনের নানা পোস্টার, জাতীয় পতাকা সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুষঙ্গ। ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধি আশরাফুদ্দিন সিজলের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আবু ওবায়দা টিপু। এ যেন হাসি মুখে বাংলার ইতিহাসের ফেরিওয়ালা। খালি পায়ে হাঁটছেন ২০ বছর ধরে। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদেই তার এই খালি পায়ে হাঁটা। সহিংস রাজনীতিতেও থেমে নেই তার পথ চলা। পাশাপাশি ফেরি করে ফেরেন ভাষা সংগ্রামের পোস্টার, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুষঙ্গ। তিনি হলেন বাদল মিয়া। বঙ্গবন্ধু হত্যার পর থেকে আমি ব্যবসা শুরু করছি, কারণ এরপর থেকে আমি আজ পর্যন্ত আমি পায়ে জুতা দিই না, শুধু একমাত্র বঙ্গবন্ধুর গভীর শ্রদ্ধার জন্য। এই প্রতিবাদী সম্প্রতি ঘুরে গেলেন ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান ময়মনসিংহের ২১শে বইমেলায়। ফেরি করে গেলেন ইতিহাসের স্মারক। গত ২০ বছর ধরে এভাবেই সংসার চালাচ্ছেন হতদরিদ্র বাদল মিয়া। মাদারীপুর মির্জাচরের বাসিন্দা হলেও বঙ্গবন্ধুর টানে তিনি নিবাস কেড়েছেন গোপালগঞ্জে। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার শেখ হাসিনাকে ভালোবাসি, তার সন্তান জয় আছে, আর সবচেয়ে বিশেষ করে শেখ সেলিম আমার প্রিয় নেতা, এলাকার নেতা, বা তার ছেলে শেখ নাইম, উনিও আমার যথেষ্ট করে, ওনারও আমি যথেষ্ট শ্রদ্ধা করি। শত দারিদ্র্যের মাঝেও নিজের জন্য কিছুই চান না তিনি, শুধুই চাওয়া সফলতার সঙ্গে এগিয়ে যাক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আবু ওবায়দা টিপু, এশিয়ান টেলিভিশন।